তানভীর চাচা কিন্তু উঠে গেলেন, হয়ে গেল, এই এলাকাটিকে গরম করে দিলেন। কোথাও এরকম এরকম প্রাণী দেখি না। বাংলার একটা রিল ছিল, সেই রিলটা দেখে কিন্তু এই ঠিক সেম মাংসটাই কিন্তু ওনারা অরিজিনাল ইয়ে দেন। এটা কি আপনার উপরে উঠি মাংস কি সৌদি আরব যাচ্ছে? এই সৌদিতে, কারণ কি যে ভাইয়ের মাংস অনেক প্রিয়, অনেক কত টাকা কিনা আছে, কত ওজন আছে, সব দেখা দিল। আমি আসছি মাজার রোড গাবতলী, অন্যান্য জায়গা থেকে নিয়েছি কম দামে, কিন্তু ওনার মাংসের মতো হয় না। আগে কখনো দেখিনি, কিন্তু মহিষের সিং তো বাঁকানো, এটা তো বাঁকানো খুবই ভালো লাগতেছে। পরে একটা ফাইনাল প্রাইস ধরবেন? হ্যাঁ দেবো, কেউ আমার ঠকাতে ইচ্ছা নাই। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ 25শে সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার 2025। আমরা কিন্তু আকরাম ভাইয়ের দোকানে, এবং সেই আকরাম ভাইয়ের অ্যালবিনোটি কিন্তু এখন মিরপুর আল্লাহর দানে। দেখতে পাচ্ছেন অ্যালবিনোটি কিন্তু গোসল করানো হচ্ছে। চাচা আসসালামু আলাইকুম। কি গোসল করাচ্ছেন চাচা? শ্যাম্পু ট্যাম্পু কি দিয়ে না এমনিতেই গোসল করাচ্ছেন? শ্যাম্পু? যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন শান্ত শিষ্ট অ্যালবিনোটি কিন্তু বসে আছে এই জায়গাটিতে। গরম হয়ে যাবে না? যাক, মহিষ তো একটু পানি পছন্দ করে। গরম থাকে? আচ্ছা ভাই, কি মহিষ অ্যালবিনো দেখতে আসছেন? জি ভাই। আগে দেখা হয়েছে কখনো? না, আগে কখনো দেখা হয় নাই। কেমন দেখতে? কেমন দেখতে ভালো। ভালো, আচ্ছা। কখনো খাওয়া হয়েছে এরকম মহিষের মাংস? না ভাই। ইচ্ছা আছে নেওয়ার? ইচ্ছা আছে না? যাক মাশাআল্লাহ। নাসিম ভাই, মিসফিল্ডিং তো গত সপ্তাহে বলছিলেন দিবেন, এই সপ্তাহে তো আরো বড় মহিষ। আলহামদুলিল্লাহ, বলছিলাম মিসফিল্ডিং দিছি জি, আর এই সপ্তাহে আল্লাহর রহমতে কোনো মিসফিল্ডিং দিব না। আচ্ছা, সহি সালামত আল্লাহ যদি রাখে তাহলে অবশ্যই কাজ করে দিয়ে যাব। দিয়ে চলে যাবেন? হ্যাঁ, কাজ করে দিয়ে যাব। আবার মিসফিল্ডিং দিবেন? না, মিসফিল্ডিং আর দিব না। মিসফিল্ডিং দিবেন না? না, ফিল্ডিং গুড মতন ফিল্ডিং দিব। এবার গুড ফিল্ডিং দিবেন? হ্যাঁ, একবারে গুড ফিল্ডিং দিব। যাক, মিসফিল্ডিং হবে না। আর খেলা হবে। কি খেলা হবে? কিসের খেলা হবে? কিসের খেলা হবে? খেলা তো হয়ে গেছে, কালকে আমাদের বাংলাদেশ হারিয়ে গেছে। ওই খেলাটা জি, না, পাকিস্তান ইন্ডিয়া যে হারলো, আপনার পাকিস্তান হারিয়ে গেছে, ওটা খেলা। জি, কি খেলা হবে? খেলা তো আমরা বুঝি নাই, তাহলে ভাই আমাদেরকে খেলাটা শিখা দিয়েন। এইটাই খেলা হবে। খেলা হবে না? আকরাম ভাই, কি অবস্থা? অ্যালবিনো তো চলে আসলো, গোসল টোসল করানো হচ্ছে। ওগুলা স্বামী লাগা রাখতে না রে। দেখলাম শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে। হ্যাঁ, খুশবুদার বানাইছে। খুশবুদার? এখন এই খুশবুদার উপলক্ষে দাম কি বাড়াই দিচ্ছে? আর মহিলা খুশবুদার বানাই দিছে। দাম কি করছেন আকরাম ভাই? হ্যাঁ, দাম কি থাকছে অ্যালবিনোর? অ্যালবিনোর দাম নেপে দেখবো। জি, 850 টাকা, 850 টাকা, 880 টাকা, 880 টাকা, যেরকম হবে এরকম বেজা লাগবে। এটা কি আরো কমতে পারে? আর ওজন ভালো হলে কমবে না কেন? মানে এটা কি আমি কত টাকা কিনা আছে, জি, কত ওজন আছে, সব দেখা দিব। 3,90,000 টাকা জি, কি খরিদ করা আছে, খরচ মরলে কত আছে না আছে সব দেখা দিব। 3,90,000? 3,90,000। আর তারপর ওজন হবে আপনাদের সামনে, পুরাটা ওজন হবে। আগেরটা কতটুকু ছিল? 3,90,000 না 2,90,000 সম্ভব? আর 2,90,000 টাকা বলে মিসফিল্ডিং 2,90,000। মাথায় হঠাৎ করে ধরে গেল যে হ্যাঁ। 3,90,000 সম্ভবত না। জি না। যাই হোক আকরাম ভাই, দাম বলছেন যে কাটার পরে, জবাইয়ের পরে একটা ফাইনাল প্রাইস ধরবেন? হ্যাঁ দেবো, কেউ আমার ঠকাতে ইচ্ছা নাই। আচ্ছা, ঠকানোর কোনো ইচ্ছা নাই। না আমি ঠকবো না, পাবলিক ঠকবে। গত একটা ভিডিওতে বলেছিলেন যে দাম আরো বাড়বে, এবং সেই ক্ষেত্রে আজকে বলছেন যে ফাইনালি যেহেতু আগামীকাল জবাই হবে এবং দাম কমার সুযোগ থাকবে। আর ওটা যে প্রথম যে কাটলাম আমরা তিনের কাছাকাছি ছিল, ওই সব ওইটার দাম বেশি ছিল না? এটার আল্লাহ পাক যদি এটাতে বরকত দেয়, ওজন হয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেয়। এটাতে আনুমানিক কতটুকু চিন্তা করছেন আকরাম ভাই? 8 মান পার হইতে হবে। 8 মান পার হইতেই হবে? তাহলে চালান ভিড়বে না ভাই। মালিক আল্লাহ, যদি হয় তো ভালো, এবং বেশি ওজন হলে তো সর্বসাধারণের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে, একটু কম দামে খাওয়াতে পারবেন। এর চেয়ে আর কি কম ভালো জিনিস খাওয়াবে ভাই? ভালো জিনিস এর চেয়ে আর কি কে কমাতে খাবে? ওজন যদি ইনশাল্লাহ ভালো হয়, নিশ্চয়ই আপনি বলছেন যে আরো দাম হয়তো কমাতে পারেন। তো যাই হোক দর্শক, কথা বলছিলাম কিন্তু আকরাম ভাইয়ের সাথে, এবং আকরাম ভাই বলছেন যে
এই অ্যালবিনেটোর দাম কিন্তু এখনো ফিক্স করা হচ্ছে না। গতবারের যে 850 টাকা হ্যাঁ। দাম ধরেছিলেন সেইটাই কিন্তু দাম হ্যাঁ, পাঁচ বাজে কমতেও আগে। পারে এবং বাড়তেও পারে, এটা ওজনের উপরে ভিত্তি করে। এই যে ঘি বাইরে দে, ঘি টপ টপ করে ঘি বাইরে দে, ঘি- ঘি ঘি বের হচ্ছে। ঘি অরিজিনাল ঘি দেন। এটা কি এই আপনার- এই এই এটা কি আপনার ঘাম? ঘি 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 কোথায় পাইলেন? এই যে গোস্তের ভিতরে বাইরে দে। ও মাংসের থেকে বের হচ্ছে। আকরাম ভাই কিন্তু সেই কাঁচা ঘি কিন্তু খেয়ে ফেললেন, হ্যাঁ। দেখতে পাচ্ছেন। আজকে 2-3 খাইছে এটা। তাই আর স্টেকের থেকে বাইরে এটা রস থেকে আছে বের না, হয়, আর স্টেক থেকে রস বাইরে দে। স্টেক থেকে বের হয়। মালে ভরা। আলহামদুলিল্লাহ। এটা কি আসলো? বলতে বলতে কিন্তু হাজির। যাই হোক, এই কইতে আইলো রে বাবা। এই চিকেন ফ্রাই করতে খাই নিতাম, খাইতে মানে। আকরাম ভাই, হাটের কি পরিস্থিতি বলেন, মানে এখন বাজারের দামের কি অবস্থা? দাম আরো বাড়বে, বাড়তে থাকবে। দাম বাড়তে থাকবে। আচ্ছা, আপনার গয়ালের তো অনেক ধরনের অনেক রিকোয়ারমেন্ট দিচ্ছে অনেকে। দেখাবো, এখন দেখাবো না গয়াল। গয়াল দেখাবেন না, না? সেই গয়াল। তাই ইয়াস। মাশাআল্লাহ। গয়ালের দাম এবার কিরকম? অবশ্য কেনার উপর সম্ভবত এটা ডিপেন্ড করবে নাকি? বাড়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা? না না, বাড়াবো না ভাই, কমার চেষ্টা করতেছি। সেটাই বলছি, মানে হালাল পথে দেবো ভাই, জি হালাল পথে অল্প লাভ করবো, হালাল পথে লাভ করবো। জি। এই আমারই 30,000 40,000 20,000 টাকা আমরা ওরম করে একটা মহিষ একটা গরুতে 15,000 টাকা হইলে হয়ে যায়, খরচ দেওয়া বরাবর। খুব ভালো কথা বলেছেন। খাটনি টাকা পাবো, এটা আমি পাবো খাটনি টাকা, বক্কর টাকা না। আবার সালা আই না 2 নম্বরই করে টাকা উঠাই দেব। কিছু কিছু লোক আবার বাঁশ দেওয়ার জন্য তৈরি আছে। পুরো কম্পিটিশন বিজনেসে থাকবে আকরাম ভাই, হ্যাঁ। যে যার বিজনেস পলিসি মেইনটেইন করেই আসলে আগাতে হবে। হ্যাঁ, তো বক্কর চক্কর অনেক খাওয়াইছে, যদি সোজা পথে আয়া পড়ে আলহামদুলিল্লাহ। সবার কাছেই সবার পণ্য ভালো। আমি আপনি আলহামদুলিল্লাহ, আপনারটা ভালো বলবেন। তারপরে আলহামদুলিল্লাহ বলবো না, জি। সোজা পথে আসতেছে। আমি চাই সবাই সোজা পথে আসুক, জি, বক্কর চক্কর না করলেই ভালো। খুব ভালো কথা বলেছেন আকরাম ভাই, যে ভালো পথে আসার জন্য আসলে ভালো পথ বলতে যার যার বিজনেস পলিসি তার কাছে, এবং দেন। এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এ হয়ে গেল সবাই সবারটাই কিন্তু ভালোই বলবেন। কাল্লু যার যার ভাই। কাস্টমার বেস কিন্তু আলাদা, এবং যার যার বিজনেস পলিসি আসসালামু আলাইকুম। ভিন্ন। সুতরাং আমাদের জি ভাই কাজ যান। হচ্ছে জি ভাই। যে সমস্ত দোকানগুলোতে আমরা যাই, হ্যাঁ, আগেও দোকানে আছে বলেছি তো। একটা ভিডিওতে যে আমরা কিন্তু হচ্ছে তথ্য উপস্থাপন করি, হ্যাঁ, এবং আছে আছে কয়েকে এই জানা তথ্য বলে উপস্থাপনের আসলে পাবেন। ভিত্তিটা কিন্তু হচ্ছে যিনি বিক্রেতা হ্যাঁ। উনি, এবং হচ্ছে যিনি হ্যাঁ, 8টার আগে আসতে হলো, যারা আরো ভালো হয়। তো সকাল সকাল নিয়ে গেলে ক্রেতা, সপ্তাহে আরো ভালো তাদের হয়। তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা মূলত আর দোকানে আসলে, হ্যাঁ দোকানে আসলে, তথ্যগুলো আমরা দোকানে আসলে দেখতে আপনাদের পাবেন, সামনে আছে উপস্থাপন করি। দোকানে আছে। বাজার দেখি নাই বলে ছাঁটো লেগা আছে না, কেমন লাগছে? তা বলে সুন্দর ওই, লাগছে, সিং দুটো সেই বড়ালা ছাঁটো লেগা, ভিডিও ভালো লাগছে? এদিকে দাঁড়াইলাম। দাঁড়িয়েছেন? তো দেখাই দিব। এরকম আগে আর হ্যাঁ? দেখি নাই কখনো। আগে দেখা হয় নাই। মাংস কখনো বসে বসে খাওয়া হয়েছে কি? ও ভাই, আর আমি মোষের মাংস তো খাই দেখা। না, আমি একটু গরুর বলে হুয়া মাংস জানো, খাই। আমার গরু আছে আর গরু আছে। আপনার গরুর মাংস অনেক ভালো, গরু বল দে, বল দে। ভালো আনে। দেশি আবার গরু আগে আনে। জায়গা আছে। আমরা এই জায়গায় জন্ম, ওই জন্মতে নিয়ে আমরা এই জায়গাতেই খাই। আর দোকান পানি দো, ভরপেটটা পানি দো, সমঝো এলবিনো গো, ভিন কর দো। দেখতে পাচ্ছেন ক্রমেই কিন্তু এখানে যারা এসছেন অ্যালবিনোটা দেখার জন্য, এবং কিছু উৎসুক মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন। না, এটা আসসালামু বকর, আলাইকুম। এটা জ্বর আমি করবো না মনে হয়। জি আলহামদুলিল্লাহ। অ্যালবিনো দেখার জন্য খালি এই যে জি আমার জীবনে প্রথম দেখলাম। पाइप लगा देगा, थोड़ा सिंग में थोड़ा पाइप ढुका देगा। আমি তো এই পাশে থাকি। रबड़ का, हाँ रबड़ का पाइप है नहीं है तो আমি খবর পাইনি অবশ্য, এখানে ঢুকা বেড়াতে দে। আসছিলাম, ঘুরতে আসছি তাই पतला দেখতেছি। ढुका देने का होगा। আমার জীবনে কোথাও এরকম প্রাণী দেখি নাই। দেখেন নাই? না না বই দেখেছেন কিন্তু সাদা অ্যালবিনো কখনো দেখেন না না না, এই প্রথম। কেমন লাগছে? কেমন খুব ভালো, খুব ভালো। ভালো লাগছে? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন লাগছে অ্যালবিনো बाद দেখে? में बाद में আলহামদুলিল্লাহ, খুবই ভালো खाना ना देने के बाद। লাগতেছে, খুবই ভালো লাগতেছে। কখনো দেখেছেন আব্বা এরকম? আব্বা না, এ, হয়ে গেল। এখনো আমরা দেখিনি। না না না, এখন দেখতেছে তো, বল আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। ए नटवर सा দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুদে একজন ভাই কিন্তু বললেন যে অ্যালবিনোটি দেখে কিন্তু ভালো লাগছে, এবং দর্শক আমরা কিন্তু বলছিলাম যে অ্যালবিনোটি কিন্তু আগামীকাল জবাই হবে। দেখেছেন আমার এই সিরা কানে। অ্যালবিনোটি? না না না, আগে কখনো দেখিনি, কিন্তু মহিষের সিং তো বাঁকানো, এটা তো বাঁকানো মাসি।
এটা শিংটা একটু বাঁকানো আছে কিন্তু এটা জাতটা একটু ভিন্ন অ্যালবিনো এই কারণে আগে কখনো দেখা হয়নি না না যা এলবিনের ইন্টারভিউ দে যা আলহামদুলিল্লাহ ভালো যা এলবিনের ইন্টারভিউ দে এই দেখে দাঁড়িয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ যার পথে মানে যার পথে দেখলাম এর জন্য দাঁড়ালাম এখানে ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে মাংস কি, আগামীকাল জবাই হবে মহিষের মাংস খাওয়া হয় নাকি না আমরা মহিষের মাংস খাই না ঠান্ডা না কিন্তু দেখতেই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো লাগছে এটাই আলহামদুলিল্লাহ মানে বিভিন্ন ভাইয়া জি। এর জন্য কয় কেজি দর্শক দেখতে পাচ্ছেন এই অ্যালবিনোটিতে কিন্তু গোসল করানো হচ্ছে এবং আমাদের সেই তানভীর চাচা কিন্তু দুঃসাহসিক একটা কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দৃশ্য কিন্তু আগে কখনো হয়নি যা 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 এবং অ্যালবিনোর যাচ্ছে, গায়ে যাচ্ছে। কিন্তু উঠার চেষ্টা যা ছবিটা দিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন গ্যাস আমাদের নিকাল সেই যায়। উল্টা দুঃসাহসিক খাতা, কাজ গ্যাস কিন্তু কাজ করছেন নিতে হবে আমাদের তানভীর চাচা এবং উঠে কিন্তু গেলেন তানভীর চাচা আরে, কিন্তু উঠে গেলেন হয়ে গেল হয়ে গেল হয়ে গেল শেষ পর্যন্ত তানভীর চাচা এই এলাকাটিকে গরম করে দিলেন এবং দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কিন্তু মানুষ জড়ো হয়ে গেছে 1200 টাকা। এই হয়ে গেল দর্শক দেখতে পেলেন সেই দুঃসাহসিক কাজ কিন্তু কাকা আপনার সাথে একটু কথা বলি আসেন ভয়ের গামলা আপনি এটা জয় বাংলা ভয়ের গামলা আমার কাছে সুন্দর লাগছে শেষ। ভালো লাগছে এই ভয়ের গামলা শেষ। ছোটকালে অনেক উঠতাম মঞ্চের উপরে তাই হ্যাঁ এটাকে নিয়ে যদি সারা এলাকা হাঁটতে পারতেন কেমন লাগতো ওটা না আপনার বাড়ি? ধরে আমি হাঁটতে পারবো কিন্তু দৌড় দে হ্যাঁ এই সমস্যা হ্যাঁ বুঝছেন ভালো লাগছে হ্যাঁ ভালো ভালোই। লাগছে বলতে পারবেন যে আমি হ্যাঁ একচুয়ালি তাহলে গায়ের উপরে উঠছি ইনশাল্লাহ ধন্যবাদ শেষ এবং অনেক উৎসুক জনতা কিন্তু এই এই অ্যালবিনোটিকে দেখার জন্য ইতিমধ্যে ভিড় করেছেন এবং আগামীতেও কিন্তু ঠিক। যেহেতু অ্যালবিনোটিকে দিনে এনে রাখা হয়েছে এবং সেই অ্যালবিনোটি দেখার জন্য কিন্তু কিছুক্ষণ পরপরই নতুন নতুন মানুষের সমাগম হচ্ছে এবং উৎসুক জনতা কিন্তু এই জায়গাটিতে এসে জমা করছেন আসসালামু দিয়ে আলাইকুম আইব দিয়ে আইব ভাইজান কেমন আছেন হুম। এই অ্যালবিনো আগে দেখছেন নাকি এটা 800 মিলে দাম আর হাড্ডি ছাড়া না দিয়ে দাম না ভালো লাগছে কখনো খাওয়া হয়েছে মহিষের মাংস হাড্ডি চর্বি বাদে 950 টাকা কেজি এটা দিতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা কি এই নেওয়ার নেন ইচ্ছা আছে নাকি আগামীকাল জবাই হবে তেল চর্বি নাই তুই তেল চর্বি আছে ইনশাআল্লাহ রেয়ার একটা স্পাইসেস রেওয়াজ। এই নেন মহিষের জন্য কিন্তু অনেকেই खुदा के वास्ते রাতে ওরা 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 দর্শক এখানে কেটে দেবো? বাচ্চারা এসেছে বাচ্চারা এদিকে আসো তোমাদের সাথে কথা বলি কেমন লাগছে তোমাদের ভালো ভালো লাগছে এ হয়ে গেল কখনো দেখেছো এরকম মহিষ এই দোষী করে চলে গেল এই যে একটু আগে যে চাচা এটার গাঢ় উঠলো কেমন লাগছে তোমাদের ভালো কার কার মনে চাইছে যে আমরা উপরে উঠি আমার তোমার মনে চাইছে তুমি উঠতে চাও না উঠতে চাও না? এটা আল্লাহর রহমত এটা হয় সাদা কালা যাক দেখে ভালো সাদা লাল হয় এই প্রত্যেক গুরুতে গুরু রানে তো হয় বুঝছেন বাচ্চা লোক কিন্তু এই একবারে অ্যালবিনো এরকম সাদা দেখে কোনো বাকি ওরা নেই। খুব খুশি তাজা মাল আগে বাসি হয় সাধারণত এরকম অ্যালবিনো কখনো দেখা যায়নি হাড্ডি দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আকরাম ভাই এনেছেন এবং অ্যালবিনোর সাথে কিন্তু গরু দেখিয়েছিলাম এবং এখানেও কিন্তু গরু দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দর গরু আরে আরে এই সেই জায়গা এই সেই জায়গা এই সেই জায়গা আইয়া নিয়ে যায় আল্লাহ ভরসা আকরাম ভাই গরু তো কালকে অনেকগুলা কিনলেন গতকালকে দেখলাম তো এই গরুগুলোর সাথে কেউ আজকে রাত্রে আরো কোনো গরু আসবে আরো কিনা 5টা আসবে ইনশাআল্লাহ আরো 5টা আসবে দোকানে দেখলাম অ্যালবিনোর সাথে আরো একটা গরু আছে হ্যাঁ, হ্যাঁ। আরো 5টা আসবে এখানে 2টা আছে মানে শনিবার পর্যন্ত বুকিং আছে সকাল কয়টা থেকে কাজ শুরু করবেন আমি সকাল 5টা বাজে কালকে আসতে হবে 5টা আসতে হবে। রাত্রে কি গয়াল জবাই দেখাবো না আমরা গোয়েল না তো আলবিনো আলবিনো দুঃখিত এলবিনো অ্যালবিনো কি জবাই দেখাবো হ্যাঁ না হ্যাঁ আমরা? দেখান হ্যাঁ দেখান ইনশাআল্লাহ দর্শক আমরা কিন্তু দেখাবো এবং আকরাম ভাইয়ের গরুগুলা কিন্তু দেখালাম আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন একজন কিন্তু এই জায়গাটাতে আকরাম ভাইয়ের পুরা বাংলার একটা রিল ছিল সেই রিলটা দেখে কিন্তু এই ঠিক সেম মাংসটাই কিন্তু ওনারা নিতে চাচ্ছেন এখানে কিন্তু আকরাম ভাই সেই প্রসেসিংটা করছেন সেম ভাবে দিচ্ছেন ভাইয়া ক্যামেরা বাইরে থেকে একটু কথা বলি কি এই মাংসটা নেওয়ার জন্য আসছেন হ্যাঁ এই মাংসটা নেওয়ার জন্য আসছি ভাই সেই মাংসটা নেওয়ার জন্য আমি আসছি কোন জায়গা থেকে আসছেন ভাইয়া আমি মিরপুর থেকে আসছি মিরপুর থেকে আসছেন এই পিসটার নাম জানেন এটা আমি ভিডিওতে দেখে চয়েস করছি সামনে সামনে রান জাস্ট ভিডিওতে দেখেই ভালো লাগছে ভালো লাগছে। জি আপনাকে ধন্যবাদ ভাইজান
আকরাম ভাই এটা কিসের পিস? সেম একটা কাটিং কিন্তু আপনি সেদিন দেখিয়েছিলেন। সেই কাটিং, আহ সেই জিনিস, আহ যেভাবে দেখবে সেভাবে নিবে। যেইভাবে দেখবে সেইভাবেই পাবে। বাহ, হয়ে গেল। হয়ে গেল। আকরাম ভাই ওটা ভাঙে দিলেন না একটু? ওটা একটু বাড়ি দিয়ে ভাঙে দিলেন না? ও, আগে দিয়ে দিচ্ছেন না? লগে লগে দিয়া দিবা। বাহ, এই পিসটার নাম কি যেন বলছিলাম? গৌরিকা পিস। গৌরিকা পিস। গৌরিকা সাজান। এবং এই মাংসটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে না, আকরাম ভাই বলেছিলেন। চয়েস, চিয়ার্স। আজকে কিন্তু খুব আনন্দভাবেই কিন্তু বেচা বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ অ্যালবিনো উৎসব চলছে এবং সেই অ্যালবিনো উৎসবে কিন্তু গরুর মাংসের বেচা বিক্রি ভালো হচ্ছে। ঠান্ডা বিশাল। দর্শক, আজকে দেখাচ্ছিলাম কিন্তু আকরাম ভাইয়ের সেই অ্যালবিনোটি এবং অনেকেই উৎসুক জনতা ভিড় করেছেন। আকরাম ভাই এই জায়গাটাতে কিন্তু এখন মাংস একটু কাটিং করছেন, আমরা একটু আপনাদেরকে কাটিংটা দেখাই। এই যে ভাই, এই ভাই নিয়ে যাবে সৌদি। সৌদি যাবে? সৌদি ভাই যাচ্ছে। কোন ভাই নিবে? এই উনি। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। জি জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাংস কি সৌদি আরব যাচ্ছে? এই সৌদিতে, কারণ কি যে ভাইয়ের মাংস অনেক প্রিয়, অনেক ভালো, যার কারণে আমি নিজে যখন আসি দেশে তখন তো নিয়েই যাই, আবার কেউ গেলে নিয়ে যায়, সবসময় নিয়ে যায় মাশাআল্লাহ। এখান থেকে। কতদিন ধরে নিচ্ছেন ভাইয়া? আজকে 5 বছর যাবো। 12 বছর, এক যুগ হয়ে গেল। হ্যাঁ। আকরাম ভাই এক যুগের উপলক্ষে ডিসকাউন্ট চাই। আজ ডিসকাউন্ট দিলাম ভাই 100 টাকা। বাহ, মাশাআল্লাহ, হয়ে গেল। 6100 দিন 100 টাকা দিব। বাহ, ধন্যবাদ। ভাইয়া মাংস 1280। গরুর মাংসই নিচ্ছেন নাকি? না, হ্যাঁ, গরুর মাংসটাই নেই। এই যে ভাই কিন্তু আরেকটা ভালো কথা বলেছেন, 12 বছরের 1200। 1200 টাকা দিয়ে দেন আকরাম ভাই আজকে। রেগুলার কাস্টমার এবং উনি যেহেতু 12 বছর ধরে নিচ্ছে, একটা ডিসকাউন্ট তো সে পেতেই পারে। তার মাংসগুলো আসলেই সুস্বাদু, জি। সুন্দর, আর ওই অন্য সবার মতো না মাংসগুলা। জি, অন্য সবার মতো মনে করেন যে মাংসের মধ্যে অনেক পানি ওঠে বা এই সেই, ওনার মাংসগুলো দেশাল স্বাদগুলো পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, দেশাল স্বাদগুলো পাওয়া যায়। আর উনি লাইভ গরু কাটে, লাইভ মানুষ নেয়। হ্যাঁ, আমরা তার মাংসতে অনেক স্বাদ খুঁজে পাই, দেশি স্বাদ খুঁজে পাই। দেশি স্বাদটা খুঁজে পান না? কারণ বাইরের দেশে তো গরুর মাংস যতই খাই, কিন্তু দেশের মতো স্বাদ এরকম পাওয়া যায় না। এই এক ভাইয়ের একটা ভিডিও করছিলেন, আমি বললাম না ভাই আসতে যে বিদেশ থেকে, জি, উনি আচ্ছা আপাজি নিয়ে গেছিল বস্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ভিডিওতে হ্যাঁ, গত কয়েকদিন আপনি আগে ভুঁড়ি নিয়েছিলেন আপনার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তো নেওয়া হয়। আপনি প্রায়- তখন বিদেশের মাটিতে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কেউ গেলে আমার তো 5-7 কেজি যাবে। আপনি গয়ালের ভুঁড়ি নিয়েছিলেন, মহিষের ভুঁড়ি নিয়েছিলেন নাকি না গয়ালের? ওটা তো জানি না, আমার ওয়াইফ কি নিচ্ছে জানি না। মহিষের ভুঁড়ি নিয়েছিলেন সম্ভবত। ভাইয়া অ্যালবিনো আসছে, অ্যালবিনোটা কি দেখেছেন কিনা? সাদা মহিষটা। হ্যাঁ, ওটা দেখছি। হ্যাঁ আচ্ছা, মহিষের মাংস কি খাওয়া হয় নাকি না? হ্যাঁ, আমরা তো মোষের মাংস অনেক আগে থেকেই খাই। মহিষের মাংস খান। দেখ, আজকে এই সৌদি আরবে মাংস পাঠাচ্ছেন, এগুলা না, আমি কাস্টমস যাব আগামী কালকে যাব। এই জন্য নিয়ে যাচ্ছেন। কাস্টমসে কোনো প্রবলেম করে না এরকম মাংস নিলে? না না না, আমি তো ওই যে একটু হালকা রান্না করে নিয়ে জি। বরফ করে তারপরে নিয়ে ফ্রিজে রেখে বরফ করে নিয়ে যাই। কতদিন পর পর নেন এরকম? যেই যায় পরিচিত, হ্যাঁ, পরিচিত যেই যায়। শুধুমাত্র এই দোকান থেকেই নেওয়ান? হ্যাঁ, এই দোকান থেকে একটা বিশ্বস্ততা জন্মাই গেছে। হ্যাঁ, এইখান থেকে। ভাইয়া উনি যে দাম নিচ্ছে, দামটা কি ঠিক আছে কিনা? দাম আসলে আমরা তো দামের ইয়ে করি না, আমরা ভালোর পূজারি আর কি, মোট কথা। ভালো- ভালো, হ্যাঁ, পয়সার কোনো সময় পয়সার দিকে তাকায় না, যে ভালো খাবো ভালো, কারণ ওই দেশে স্বাদ পাওয়া যায়, কিন্তু এই স্বাদগুলা বা মানে দেশাল স্বাদগুলা পাওয়া যায় না। আপনি কোন লোকেশন থেকে আসছেন? আমি আমার বাসা মিরপুর 11-তে, যে আপনার আপ্যায়নের গলিতে। আচ্ছা আচ্ছা, আপ্যায়নের গলিতে বাসা আমার। যাক, আপনি প্রবাসে থাকেন, আপনার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। খান সাহেব, একটু মাংসটা আমরা একটু দেখতে চাই। খান সাহেব, মাংসটা একটু কেমন হাড্ডে চর্বে গেলে একটু দেখতে চাই আমরা। মানে ওনার এক্সট্রা কোনো চর্বি নাই, যে চর্বিটা খাওয়া যায় না। একটু কথা বলবো আপনার সাথে? আচ্ছা আচ্ছা, ভাইয়া কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি মাজার রোড, গাবতলী। গাবতলী থেকে আসছেন। কিভাবে ওনার সন্ধান পেলেন? এর আগে আমি মাংস নিয়েছি ওনার কাছ থেকে, ওনার মাংস ভালো। মাংস ভালো অন্যান্য জায়গা থেকে নিয়েছি কম দামে, কিন্তু ওনার মাংসের মতো হয় না আসলে। হয় না? কত দাম করে? একটু বেশি, কিন্তু দামও আমি জানি না, ওনাকে কখনো জিজ্ঞাসা করি না যে দাম কত। আচ্ছা,
উনি সম্ভবত জুলাই মাসে 4 তারিখ থেকে 780 টাকা কেজি দরে মাংস। জিনিস ভালো, ওনার জিনিস ভালো। জিনিস ভালো, এই জন্য দূর থেকে আসছেন। ওনাকে কি ইউটিউব থেকে আবিষ্কার করা হলো নাকি? জি, আমি যখন প্রথম ওনার কাছে আসছি তখন ইউটিউব দেখেই আসছি। ইউটিউব দেখে আসছেন, তখন থেকেই চলছে? তখন থেকেই চলছে আর কি। মান নিয়ে সন্তুষ্ট আপনি? জি, আলহামদুলিল্লাহ, দুই আলহামদুলিল্লাহ। একজন কি রেকমেন্ড করবেন কিনা যে অবশ্যই, অবশ্যই। দাম একটু বেশি হলে জিনিস ভালো। জিনিস ভালো, আপনি সন্তুষ্ট? হ্যাঁ, ধন্যবাদ আলহামদুলিল্লাহ, ভাইজান, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। দর্শক দেখছিলেন যে গাবতলী থেকে আসা একজন ভাইয়ের সঙ্গে কিন্তু কথা বলছিলাম এবং উনি কিন্তু সেই ইউটিউবের মাধ্যমে কিন্তু দেখে কিন্তু আকরাম ভাইয়ের মাংস নিচ্ছেন এই জায়গাটা থেকে দীর্ঘদিন ধরে। তো দর্শক, আমরা আজকে এই জায়গাটা থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।